Welcome to the online class. I am Subrata Kirtuniya, lecturer in English, Sudhanshu Shekhar Haldar Technical and BM College. My dear students, I believe that you are well by the grace of Almighty. I am also well. Now, our college is closed. Not only our college, all the educational institutions in Bangladesh and in some other countries, the educational institutions are closed, and because of this closure you have to stay home. You need not come to the college to continue your study, but the government has suggested all the authority of the schools, colleges and universities to take online classes. As a part of this suggestion, we have been continuing our online classes. I think by watching the classes that we upload in every week, you are benefited much. And you know that English is an international language. It is not a language of our country. As it is an international language, you have to learn it, and this subject is included in your syllabus also. And as it is a foreign language, you have to practice this language every day at your home. And there are some processes of learning English as a foreign or second language. At your home, you will have to read the grammatical points that is also available in your syllabus. And in SSC English first paper, you have the voice sense. Today I shall discuss about voice sense. At first, I want to give a definition of voice sense. Voice কি? ক্রিয়া প্রকাশের ভঙ্গিকেই ভয়েস বলা হয়, অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গি বলে দেয় সাবজেক্ট নিজে কাজটি করছে নাকি সাবজেক্টের উপর এসে কাজটি এসে পড়ছে সেটা প্রকাশ পাবে। আমরা একটা ইংলিশ সংজ্ঞা বলি। ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস whether the subject does the work or something has been done to it. That voice is the form of the verb. ভয়েস হচ্ছে ভার্বের সেই রূপ হুইচ ইন্ডিকেটস, যেটা নির্দেশ করে বা ইঙ্গিত করে whether the subject does the work, এই কর্তা বা সাবজেক্টটি কি কাজটি করে, or something has been done to it, নাকি কোনো কাজ এসে এই কর্তার উপরে পড়ে। এখন আমরা জানব ভয়েস কত প্রকার। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আসলে আমাদের একটু অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কি, অর্থাৎ এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের সংজ্ঞা দুটো আমাদের একটু জেনে নেওয়া দরকার। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন ভার্বের কাজটি সাবজেক্ট নিজে করে, তখন তাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। যদি একটা এক্সাম্পল দিই আমরা, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এখানে ভার্বটি হচ্ছে রাইট। এই রাইট ভার্বের কাজটি হি সাবজেক্ট নিজেই করে। এখানে এই রাইট ভার্বটি আসলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আমরা যদি বলি হি ড্রস এ পিকচার, সে একটি ছবি আঁকে, এখানে ভার্বটি হচ্ছে ড্র। এই ড্র ভার্বের কাজটি হি নিজে করে, তো এখানে ড্র ভার্বটিও অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবার সেই প্যাসিভ ভয়েস কাকে বলে? প্যাসিভ ভয়েস হচ্ছে যখন কোনো সেন্টেন্সের ভার্বটির কাজ সাবজেক্ট নিজে করে না, অন্য কারো দ্বারা করা হয়, তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। যদি বলি এ পিকচার ইজ ড্রন বাই হিম, এখন আসলে এখানে যে ড্র ভার্বটি আছে, এই ড্র ভার্বের কাজটা কিন্তু এ পিকচার নিজে করতে পারে না, বাই হিম তার দ্বারা করা হয়, অর্থাৎ অবজেক্টের দ্বারা করা হয়। তো এখানে এই ড্র ভার্বটি রয়েছে প্যাসিভ ভয়েসে। আবার যদি বলি এ লেটার ইজ রিটেন বাই হিম, একটা চিঠি তার দ্বারা লেখা হয়, এখানেও এই রিটেন অর্থাৎ রাইট ভার্বের কাজটি এ লেটার নিজে করতে পারে না, তো এখানেও এই রাইট ভার্বটি রয়েছে প্যাসিভ ভয়েসে।
তো এবারে আমাদের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের জন্য একটি বিষয় তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট তোমাকে চিনতে হবে। অর্থাৎ শুধু অবজেক্ট না, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের জন্য তোমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটি জিনিসকেই চিনতে হবে। তবে আমরা স্টুডেন্টরা দেখেছি যে ভুলটি করে সেটা হচ্ছে অবজেক্টটি আইডেন্টিফাই করতে অনেক সময় ভুল করে। তো অবজেক্ট কাকে বলে সেটা তোমাদের আগে চিনতে হবে। প্রত্যেকটি সেন্টেন্সেই আমরা একটি ভার্ব পাবো, সেই ভার্বের কাছে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হবে অবজেক্ট। অর্থাৎ যদি এখানে বলি হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। যদি এই গেভ ভার্বটাকে আমরা প্রশ্ন করি কি দিয়েছিল, এ পেন, একটি কলম, তাই এখানে এ পেনটি একটি অবজেক্ট। আমরা যদি বলি কাকে দিয়েছিল তাহলে উত্তর আসবে আমাকে দিয়েছিল, তাহলে এখানে মি এটিও একটি অবজেক্ট। তো অবজেক্টে যদি আমরা ক্লাসিফিকেশন জানতে চাই তাহলে দেখব যে অবজেক্ট দুই ধরনের রয়েছে, একটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এই অবজেক্ট আসলে মানে দুই প্রকারের থাকবে, একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট আর একটা হচ্ছে ব্যক্তিবাচক। তো বস্তুবাচক অবজেক্টটিকে বলা হবে ডাইরেক্ট অবজেক্ট এবং ব্যক্তিবাচক অবজেক্টটিকে বলা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। একটু আগে যে আমি তোমাদের এক্সাম্পলটি দিয়েছিলাম, হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। তো কি দিয়েছিল, এ পেন। এই পেনটা হচ্ছে একটা বস্তুবাচক অবজেক্ট, এটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবং কাকে দিয়েছিল প্রশ্ন করলে পাবো আমরা মি, অর্থাৎ আমাকে। এই আমাকেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যাই হোক, আমাদের আরও দুটি জিনিস চেনা দরকার, সেটা বলেছিলাম তোমাদের যে সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট কি? কোনো সেন্টেন্সে ভার্বের কাজটি যে করে তাকে বলা হবে সাবজেক্ট। যদি বলি রহিম রাইটস এ লেটার, রহিম একটি চিঠি লেখে, তো এখানে রাইট ভার্বের কাজটি রহিম করে, তো এখানে রহিম হচ্ছে সাবজেক্ট। আবার ভার্ব কোনটি? রহিম রাইটস লেটার যদি বলি, রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা, এটা দ্বারা একটা কাজ করা বোঝায়। তো যে ওয়ার্ড দ্বারা অথবা যে পার্ট অফ স্পিচ দ্বারা কোনো কিছু করা বোঝাবে তাকে বলা হবে ভার্ব। শুধু করা না, কোনো সময় হওয়া বোঝালেও সেটিও ভার্ব হয়। যেমন যদি বলি হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, এখানে ইজটাও হচ্ছে ভার্ব, এটা দ্বারা হওয়া বোঝাচ্ছে। তো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোও হচ্ছে ভার্ব। এবং থাকা অর্থ প্রকাশ পায় সেগুলোও ভার্ব, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো দ্বারা থাকা বোঝায়, তো এগুলো হচ্ছে ভার্ব। তো ভার্বের সংজ্ঞাটাকে যদি আমরা পরিপূর্ণভাবে বলতে যাই তাহলে বলতে হবে যে ওয়ার্ড দ্বারা অথবা যে পার্ট অফ স্পিচ দ্বারা কোনো কিছু করা, হওয়া এবং থাকা বোঝায় তাকে বলা হবে ভার্ব। তো ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদের অবশ্যই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটি জিনিস তোমরা অবশ্যই শিখে নেবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পরীক্ষার সময় শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরই কিন্তু আসবে না, কোনো সময় প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরও আসতে পারে। তো আমরা যদি অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় এই বিষয়টি জানি, তাহলে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করাটাও আমাদের কাছে অনেকটা সহজ মনে হবে, যদিও কিছু ব্যতিক্রম রয়েছে। তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের জন্য এখানে কয়েকটি নিয়ম দেওয়া রয়েছে, আমরা নিয়মগুলো জেনে নিলে আসলে আমাদের এই ভয়েস চেঞ্জটা করতে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে সুবিধা হবে। রুলস অফ চেঞ্জিং অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। নাম্বার 2, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে। যে আমরা মোট 12টি টেন্স পাই, সেই 12টি টেন্সের আসলে অক্সিলিয়ারি ভার্বটা আলাদা আলাদা হবে, তোমাদের আমি নেক্সট ক্লাসে সেগুলোকে জানিয়ে দেব। নাম্বার 3, মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বসানোর পরেই প্রদত্ত সেন্টেন্সটিতে যে ভার্বটি থাকবে, প্রিন্সিপাল ভার্বটি, সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাবো। নাম্বার 4, এরপরে সাধারণত প্রিপজিশন বাই বসবে, তবে কোনো সময় টু, অ্যাট, উইথ এ সমস্ত প্রিপজিশনও বসতে পারে। এগুলো কিছু ভার্বের পরিবর্তন রয়েছে, কিছু বিশেষ ভার্ব রয়েছে, সেই ভার্বগুলোর সঙ্গে টু, অ্যাট এবং উইথ এগুলোও বসতে পারে। নাম্বার 5,
অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি থাকবে সেটা যদি নাউন হয় তাহলে সেটা কোনো পরিবর্তন হবে না, কিন্তু সেটা যদি প্রোনাউন হয় তাহলে সেটা কিন্তু পরিবর্তিত হয়ে অবজেক্টিভ ফর্মে বসবে। তো আমরা যে প্রোনাউনগুলো পাবো সেই প্রোনাউনগুলোর সাবজেক্টিভ ফর্মটা যখন অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হবে সেটা কিন্তু কিছু পরিবর্তন রয়েছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখে নেব। তো আজকে আমরা এটুকুই শিখব যে ভয়েস কাকে বলে, ক্লাসিফিকেশন অফ ভয়েস, অর্থাৎ ভয়েস কত প্রকার, কী কী, এরপর ডেফিনেশন অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের সংজ্ঞাটা জানতে হবে। এরপরে অবজেক্ট কি তোমার চিনতে হবে, হোয়াট ইজ অবজেক্ট, কারণ এই অবজেক্ট চেনার ক্ষেত্রেই কিন্তু স্টুডেন্টরা অনেক ভুল করে থাকে। তোমরা যাতে ভুল না করো সেজন্য তোমাদের অবশ্যই অবজেক্টটি চিনে নিতে হবে, এবং আমি ইতিমধ্যে তোমাদের সঙ্গে সেটি নিয়ে আলোচনা করেছি। এরপর এর যে ক্লাসিফিকেশন রয়েছে অর্থাৎ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট সেটি একটু তোমরা শিখে নেবে। এবার রুলস অফ চেঞ্জিং অ্যাক্টিভ ভয়েস ইন্টু প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের জন্য আমরা যে 5টি ধাপ দিয়েছি এই ধাপগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের আসলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরটা অনেকটা সহজ হয়ে যাবে। আমরা বোর্ডে একটি এক্সাম্পল দিয়েছি, হি ড্রস এ পিকচার। এই সেন্টেন্সটি যদি দেখি তাহলে দেখব এ পিকচারটা হচ্ছে এখানে অবজেক্ট। কীভাবে অবজেক্ট, হি ড্রস এ পিকচার যদি বলি সে একটি ছবি আঁকে, তাহলে ভার্বের কাছে যদি প্রশ্ন করি কী আঁকে তাহলে উত্তর আসবে এ পিকচার, তাহলে এ পিকচারটা হচ্ছে অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্টের জায়গায় বসিয়েছি এ পিকচার। এরপর দেখতে হবে এই যে ড্র ভার্বটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এম, ইজ অথবা আর আসবে, সেক্ষেত্রে এই পিকচারটা রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, এরপরে ইজ হয়। এরপরে এই সেন্টেন্সে মূল ভার্বটা রয়েছে ড্র, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন। এরপরে প্রিপোজিশন বাই নিয়ে আসলাম। এরপরে আমাদের দেখতে হবে সাবজেক্টটা রয়েছে হি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এটা দিলাম। তাহলে হি ড্রস এ পিকচার, এর প্যাসিভ ভয়েস হবে এ পিকচার ইজ ড্রন বাই হিম। ডিয়ার স্টুডেন্টস, তো আজকে ভয়েস নিয়ে আলোচনা এই পর্যন্তই থাকবে। আমরা এর পরের ক্লাসে আমরা পার্ট 2-এ ভয়েসের যে পরবর্তী নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আপাতত এই বিষয়গুলো একটু জেনে নেবে, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। Dear students, during this coronavirus pandemic you will have to stay home, and when you will go outside you must wear the mask, and you should wash your hands repeatedly when you are at home, and before eating and before touching your mouth and nose you must wash your hands or you must use hand sanitizer. Dear students, by the grace of Almighty you will stay home and you will be safe. Thank you very much.